একজন মানুষকে জীবনে সাকসেস পেতে হলে তার পেছনে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন তার কর্মজীবনে সে কতটা নিজেকে সেখানে তুলে ধরছে, কতটা পরিশ্রম করছে, কতটা তার বুদ্ধি কাজে লাগাচ্ছে। পাশাপাশি তার জীবনচক্রের যে ভাগ্যের খেলা, সেটাও তার সঙ্গে কিন্তু যথেষ্ট সাথ দেয়। তাই এই ভাগ্যের সঙ্গে কি কি জড়িয়ে আছে, এই ভাগ্যচক্রে আমাদের জীবনে 9টি গ্রহের অবদান যথেষ্ট রয়েছে। তাদের কখন কি প্রভাব, তারা কি দিচ্ছে আমাদের জীবনে, সেটা অনেকটা নির্ভর করে তার দশা অন্তর্দশার উপরে। তাই ভাগ্যের খেলা কার উপরে দাঁড়িয়ে আছে আমরা সেটা তো জানি না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা অবশ্যই সেটাকে তার ভালো জায়গায় পুশ করতে পারি। যেমন আমার যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখ অনুযায়ী আমার কর্মজীবন ভাগ্যজীবন দুটোই কিন্তু তৈরি হচ্ছে। কিভাবে না, আমার যে গ্রহচক্রের দশা বা অন্তর্দশা সেটা কিন্তু এই জন্ম তারিখ থেকে পাওয়া যায়। তাই এই জন্ম তারিখ কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু এখন বর্তমান সমাজে এই জন্ম তারিখের সঙ্গে আরো বেশ কিছু জিনিস আমরা সায়েন্টিফিক্যালি মোবাইল নাম্বার এবং আমাদের যে নামের প্রভাব রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি এই 9টি গ্রহের মাধ্যমে। তাই জীবনচক্রে যেমন তার জন্ম তারিখের প্রভাব রয়েছে, তেমনি তার মোবাইল নাম্বারের প্রভাব রয়েছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি তার জীবনের সঙ্গে জড়িত রয়েছে। পাশাপাশি তার নামেরও স্পেলিং, তারও অবদান যথেষ্ট রয়েছে। কিভাবে সে বিষয়ে আজ আপনাদের জানানোর জন্য আপনাদের সামনে আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট, তুলে ধরবো আজ নেম নিউমরোলজি কি বা সংখ্যা তত্ত্বে তাকে কোন জায়গা দেওয়া হয়েছে, তার অবদান আমার জীবনে কতটা রয়েছে, সেই বিষয়গুলো উদাহরণ স্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার নামের স্পেলিং কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, টোটাল নাম্বার কি আসা উচিত, এই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করলাম। আপনি যদি কোনো জায়গায় স্কিপ করেন তাহলে কিছু জিনিস মিস করতে পারেন যা আপনি শেষে মেলাতে পারবেন না। তাই শেষ পর্যন্ত থাকুন। অবশ্যই আপনাদের উদাহরণ স্বরূপ, প্রমাণ স্বরূপ দেখাবো যে এই নামের স্পেলিং আপনার জীবনে কতটা তার অবদান রাখে। তবে ভিডিও শুরু করার আগে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনার মতামত আপনি কমেন্টসের মাধ্যমে লিখতে পারেন। আপনার ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার নাম কি রয়েছে সেটা আপনি লিখে পাঠাতে পারেন। আপনার ওই নাম কি ঠিক আছে নাকি ভুল, সেটা অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দিয়ে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনি যদি মনে করেন আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান, সেই নাম নিউমরোলজি হোক বা মোবাইল নাম্বার হোক কিংবা আপনার জীবনের অন্যান্য সমস্যা, পাশাপাশি বাস্তু নিয়ে যদি কোনো সমস্যা থাকে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আসছে মূল বিষয়, নেম নিউমরোলজি কি বা কেন তার প্রতি আমরা এতটা আকৃষ্ট হব এবং তার প্রতি গুরুত্ব দেব। প্রথমত আজ আপনাদের জানাবো আপনার ড্রাইভার নাম্বার অনুযায়ী আপনার নামের প্রথম আলফাবেটটি আপনি কি লিখবেন সেটা জানাবো। তার শেষে তুলে ধরবো কেন এইগুলো তুলে ধরা হবে। দেখুন, আপনাদের বলা হয়েছিল যে ড্রাইভার নাম্বার যদি 1 থাকে, ড্রাইভার নাম্বার 1 থাকলে কি হবে, কোন আলফাবেট দেব নামের প্রথমে, এ দেব, আই দেব, জে দেব, এই তিনটেকে দিতে পারেন। এবারে আপনাকে দেখতে হবে যে টোটাল যে নাম রয়েছে, নামের যে ভ্যালু রয়েছে সেটা যেন এই 8 নাম্বারে না আসে, এই 8 নাম্বারে যেন না আসে। পাশাপাশি আপনাকে আরো একটা জিনিস দেখতে হবে যে এই যে ডি অর্থাৎ ড্রাইভার নাম্বার 2, সেক্ষেত্রে প্রথম নামের আলফাবেট কি দেব, এইচ দেব, এন দেব, ইউ দেব এবং ভিকেও দিতে পারি। তবে টোটাল নামের যে ভ্যালু সেখানে যেন 4, 8, 9 এটা না থাকে। এরপরে আসবো কোথায় না, ডি অর্থাৎ ড্রাইভার নাম্বার 3। ড্রাইভার নাম্বার 3 তে কি দেখানো হচ্ছে না, এস, আর, এ, আই, জে এবং সি। সবসময় আমি মনে করি যে এস দিয়ে নাম দেওয়াটা একটু অন্য সমস্যা থাকে, এসটাকে আমি মানি না খুব একটা। তবুও যেহেতু নিউমরোলজি সংখ্যাতত্ত্ব অনুযায়ী ডির ক্ষেত্রে এস কে বলছে যে আপনি আলফাবেটের প্রথম যে আলফাবেট সেটা কিন্তু আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এস কে ছাড়া আপনি এতগুলো রয়েছে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টোটাল নামে বা আপনার যে ফার্স্ট নাম, সেক্ষেত্রে টোটাল যে নামের সংখ্যা আসছে বা আপনার যে ফার্স্ট নামের সংখ্যা আসছে সেখানে যেন এই 6 বা 6 না আসে। এরপরে ড্রাইভার নাম্বার 4,
ড্রাইভার নাম্বার 4 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউ আপনি দিতে পারেন, ভি দিতে পারেন, জে এবং সঙ্গে এইচ কিউ দিতে পারেন। কি কি দেব না, অর্থাৎ টোটাল নামের সংখ্যায় যেন কি না আসে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 4, 8, 9 এবং 2 এটা যেন না আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে ড্রাইভার নাম্বার 5-এ কি দিচ্ছি, ড্রাইভার নাম্বার 5-এ থাকছে এইচ, আই, জে, ওয়াই। এগুলো কিন্তু নামের ফার্স্ট যে অ্যালফাবেট তার কথা বলা হচ্ছে, এইগুলো দিয়ে আপনি নামটা শুরু করতে পারেন। টোটাল কোন সংখ্যায় রাখবো না, টোটাল 4 এবং 8 এটাকে আমাকে মাথায় রাখতে হবে, এই সংখ্যাতে আমি রাখবো না। এরপরে ড্রাইভার নাম্বার 6, ড্রাইভার নাম্বার 6 এর ক্ষেত্রে প্রথম অ্যালফাবেট কি দিতে পারি, ভি দিতে পারি, আই দিতে পারি, এ দিতে পারি, জে দিতে পারি, এইচ দিতে পারি, কিন্তু টোটাল নামের সংখ্যা কি রাখবো না, যেন 3 না থাকে। ড্রাইভার নাম্বার 7-এ কি বলা হচ্ছে, এস, ইউ, ভি এবং এন। আবারও বলবো, এস দিয়ে নামটা দেওয়ায় আমি সবসময় বিরোধী, তবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। ইউ, ভি এবং এন কি দেবেন না, অর্থাৎ টোটাল নামের যে সংখ্যা দাঁড়াচ্ছে সেটা কোথায় রাখবেন না, সেক্ষেত্রে আপনি এই 8কে না রাখার চেষ্টা করবেন, কিন্তু প্রায় দেখবেন 8 বা 4 এটা কিন্তু থাকছে। এরপরে আসছি কোথায় না, ড্রাইভার নাম্বার 8, এখানেও বলা হচ্ছে যে প্রথম অ্যালফাবেট এইচ, ইউ, ভি, এস, এইগুলো দিয়ে আপনি কিন্তু প্রথম অ্যালফাবেট দিতে পারেন নামের ক্ষেত্রে। তবে নামের ক্ষেত্রে প্রথম এই অ্যালফাবেট গুলো এক্ষেত্রে একেবারে চলবে না, এ চলবে না, আই চলবে না এবং জে চলবে না, এগুলো একেবারে চলবে না। আর টোটাল নামের সংখ্যা কি থাকবে না, থাকবে না 1, 2, 4 এবং 8। এই ছিল আজকের ড্রাইভার নাম্বার অনুযায়ী কিভাবে আপনার নামের যে প্রথম অ্যালফাবেট এবং নামের টোটাল কি থাকবে না সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবারে আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে আমি এগুলো রাখলে বা না রাখলে কি সমস্যা হতে পারে। দেখুন, এই বিষয় শুরু করার আগে আমি সবার প্রথমে বলবো, আমি কোনো রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি না বা করব না। কোনো রাজনীতিবিদের জীবনী নিয়ে যদি আমি কিছু আলোচনা করি, সেটা এই ভিডিও পারপাসে তুলে ধরার জন্য বা আপনাদের বোঝানোর জন্যই সেটা তুলে ধরছি মাত্র, এটুকুই, এছাড়া আমার আর কোনো আলাদা ইন্টেনশন নেই। পরিষ্কার। এবারে আমি জানাবো আপনাদের কাছে একজন ফেমাস রাজনীতিবিদের বিষয় বা তার জীবনী এবং তার নাম নিয়ে কি রয়েছে। দেখুন, আজ আপনাদের জানাবো যে সোনিয়া গান্ধী বা রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী, তাকে আপনারা প্রত্যেকে চেনেন। আজকে সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। নিউমেরোলজির সংখ্যা তত্ত্ব কি বলছে, কতটা স্ট্রং, তার জীবন কেমন চলতে পারে, সে আদৌ পিএম হতে পারে কিনা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি একেবারে গণিতের মাধ্যমে, অর্থাৎ তার জন্ম তারিখ এবং নাম নিয়ে বিশ্লেষণ করে কি দাঁড়াচ্ছে। তবে আবারও বলবো, কোনো কিছুকে আঘাত করা বা তাকে তুলে ধরার জন্য এই বিষয়ে আমি কিন্তু দেখাচ্ছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। 19/6/1970 এর যদি আমি লুসু গ্রিড বানাই বা জন্মছক বানাচ্ছি, সেখানে বার্থ চার্টে কি দেখাচ্ছে না, 1-এর জায়গায় 1, 9-এর জায়গায় 9, 6-এর জায়গায় 6, 7-এর জায়গায় 7, বারবার 1 এবং 9 এসেছে। এর ড্রাইভার নাম্বার কি হয়েছে না 1, কন্ডাক্টর নাম্বার হয়েছে হতো না 6 বা 6। সেক্ষেত্রে কোনো ঘর কিন্তু রাহুল গান্ধী কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ আমার ভার্টিক্যাল লাইনগুলো কমপ্লিট হয়নি এবং হরিজন্টাল যে লাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারেনি। তবে এবারে আমরা দেখব কি না, এর 1 এবং 6 এর যে কমিউনিকেশন, ড্রাইভার এবং কন্ডাক্টরেরও একটা কমিউনিকেশন যথেষ্ট একটা মানুষকে সাহায্য করে তার উন্নতি এবং অবনতির দিকে। 1-6 এর কমিউনিকেশন যথেষ্ট ভালো কমিউনিকেশন। 1 কি না, পাওয়ার, লিডারশিপ, রাজা, তাকে সামনের দিকে এগোতে সাহায্য করে। পাশাপাশি কে রয়েছে না 6, অর্থাৎ 6 কে না শুক্র। শুক্র হচ্ছে লাক্সারি, গ্ল্যামার, বৈভব, সবকিছু কিন্তু রয়েছে এর জীবনে। অর্থাৎ লিডারশিপের পাওয়ারও যেমন থাকছে, তেমন তার পাশাপাশি অর্থ বা তার লাক্সারি ব্যাপারটা বা গ্ল্যামারিস ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে থাকবে। কিন্তু আমরা এখানে গ্ল্যামার বা লাক্সারি বিষয় নিয়ে আলোচনা করছি না। তাই তিনি পিএম হওয়ার জন্য যে বিষয়গুলো দরকার তার মধ্যে কিন্তু দুটো বিষয় আমরা পেয়েছি। 1 এবং 6 এর কমিউনিকেশন, অর্থাৎ রাজার মতো লিড করার মতো তার ক্ষমতা রয়েছে, রাজা হওয়ার ক্ষমতা তার রয়েছে। 1-6 এর কমিউনিকেশন যথেষ্ট ভালো। তাহলে তিনি এখনো পর্যন্ত কেন সেই জায়গা পাননি
বা আগামী দিনে পেতে পারে কিনা সে বিষয়ে এবার একটু আমরা দেখব। কি দেখব? এবার দেখব যে ওর নামে কি রয়েছে। দেখুন, নামে রয়েছে রাহুল গান্ধী। রাহুলের 2, 1, H5, 6 এবং 3। এখানে টোটাল আসছে কত? 5 3 8, 8 6 14, 14 3 14 3 17, 17, তাহলে টোটাল 8। এবারে টাইটেল গান্ধীর ক্ষেত্রে আসছে কত? না 3 1 5, পাশাপাশি 4 5 এবং 1। এক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 4 4 5 9, 9 4 13, 13 1 14, 14 5 19। 19 এর ক্ষেত্রে হচ্ছে কত? না 1। এবারে টোটাল করলে কত হচ্ছে? না 8 প্লাস 1 সমান 9। তাহলে নামে কত এসেছে? না 9। এবারে আমরা যা দেখবো যে 9 কোথা থেকে এসেছে। দেখুন 1 আর 6 ওখানে পেয়েছি, যথেষ্ট ভালো। তার পাশাপাশি যখন 9 কে পেয়েছি আরো ভালো, কারণ তার মধ্যে কর্মঠ ব্যাপারটা কিন্তু থাকবে, অর্থাৎ সে কিন্তু শ্রম করতে পারবে। লড়াই করার যে ক্ষমতা বা যে তার মধ্যে যে পাওয়ার, সেটা কিন্তু এখানে রয়েছে তার নামের ক্ষেত্রে। এবারে দেখব এই নাম, এই যে 9, এবারে দেখবো এই 9টা এসেছে কোথা থেকে বা 9টাকে পেলাম কোথা থেকে। অর্থাৎ এই যে 9 নম্বর আমি তার নামে টোটাল পেয়েছি, কোথা থেকে কিভাবে পেলাম, টোটাল কত সংখ্যা থেকে 9 পেয়েছি। দেখুন এখানে 17 আর এখানে 19, তাহলে 17 প্লাস 19 যখন আমি যোগ করব, 9 7 16 6 হাতে 1, এখানে 2 আর 1 3। কত থেকে পেলাম? 36 থেকে। 3 6, এখানে কিন্তু সমস্যা করে ফেলেছে। 3 6 যে কমিউনিকেশন বা 3 6 যে আঁকড়া, অর্থাৎ 36 যে আঁকড়া রয়েছে, সেইখানে ইনি কিন্তু আটকে গেছে। কিভাবে? 36 থাকার ফলে কি হয়েছে? যে কোনো জিনিস করে এগিয়ে চলে যাচ্ছে, যখনই মেন জায়গায় পৌঁছচ্ছে তখন কিন্তু পিছিয়ে আসছে। তাই এক্ষেত্রে এর নাম কিন্তু একে যথেষ্ট ডিস্টার্ব করছে। যেহেতু 36 থেকে 9 পেয়েছে, 3 6 লড়াই সবসময় রয়েছে, তাই নামের পাওয়ারের ক্ষেত্রে এ কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। সেই কারণে একে কিন্তু বারবার ফিরে আসতে হচ্ছে। না হলে এর কিন্তু ড্রাইভার কন্ডাক্টর যে যোগ রয়েছে, সেক্ষেত্রে রাজা হতে একে কেউ আটকাতে পারে না। এক্ষেত্রে আরো একটা বিষয় দেখতে পারেন, 1 এবং 9 থেকে সে 1 পেয়েছে, যথেষ্ট ভালো কমিউনিকেশন। এখানে পেয়েছে কি 3 থেকে 6, অর্থাৎ 6, এটাও যথেষ্ট ভালো। তাহলে নলেজ থেকে সে কিন্তু 6 কে পেয়েছে, আর ওখানে লড়াই থেকে এবং ডিলারশিপ থেকে। তাই এক্ষেত্রে রাহুল গান্ধী কিন্তু আটকে যাচ্ছে বারবার। তাই নাম আপনার জীবনে যথেষ্ট ভাইটাল রোল পালন করে। এবারে দেখব যে 2026 এবং 27 ইনার কেমন চলতে পারে। রাহুল গান্ধীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনার কিন্তু 2026-এ পার্সোনাল ইয়ার হচ্ছে 8 নম্বর এবং 2027-এ হচ্ছে 9 নম্বর। তাই এই 2 বছর ইনি কিন্তু খুব একটা ভালো জায়গা দখল করতে পারবে না বা নিতে পারবে না, বা ভালো লড়াই আসতে পারবে না। লড়াই করতে পারে কিন্তু ভালো জায়গা উনি কিন্তু ধরতে পারবে না। কিন্তু 2029-এ যে ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু উনি যথেষ্ট বেগ দিতে পারে বিরোধী বা অন্যান্য যারা রয়েছেন। ওনার জন্মছক এবং নাম এই কথাই বলছে। তবে এটাও ঠিক, উনি যে পিএম হবে এই বিষয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ বারবার বলা হয়েছে যে সবকিছু করে একেবারে চূড়ান্তে চলে যাবে, কিন্তু মেইন জায়গা থেকে আবার তিনি কিন্তু নেমে আসতে বাধ্য হবে। তার মূল কারণ বেশ কিছু সমস্যা তার জীবনে দেখা দিতে পারে সেই মুহূর্তে। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরো ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস নিয়ে আসবো, অতি অবশ্য আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে। আপনারা কি ধরনের কমেন্ট করেন তার উপরে ভিডিও নিয়ে আসবো। সেটা বাস্তু নিউমেরোলজি, নাম নিউমেরোলজি, নাকি মোবাইল নিউমেরোলজি, নাকি আপনার জীবনচক্র কি চাইছেন। ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী।